আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং। দর্শক, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে বিষয়টা হচ্ছে, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আফসার ভাই, আমি দোকান দিয়েছি 2-3 মাস হয়েছে, এখনো কোনো ধরনের বেচাকেনা আপডেট নেই, বেচাকেনা একেবারেই কম, 200 থেকে 300 400 এরকম বেচাকেনা হচ্ছে। এটা নিয়ে তো আমি সংসার চালাতে আমার অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো উনি এখন চিন্তা করতেছে যে কি দোকান ছেড়ে দিয়ে কি চাকরি করব, নাকি দোকান ছেড়ে দিয়ে অন্য একটা কোনো কিছু করব, সেটা নিয়ে সেরকম একটা মন মানসিকতা নিয়ে অনেকেই বসে আছেন। আমি আপনাদেরকে একটা সাজেস্ট করতে চাই। প্রথমত আপনাদের ধৈর্য ধরতে হবে। ধৈর্য হচ্ছে সাফল্যের চাবিকাঠি। ধৈর্য যদি আপনি ধরতে না পারেন, কিভাবে আপনি সফলতা অর্জন করবেন? দর্শক, এখন কথা হচ্ছে, একজন মানুষের ধৈর্য ধরতে হলে একটা দোকানে কমের মধ্যে আপনার কি করতে হবে? অন্তত পক্ষে আপনার 1 থেকে 6 মাস, 6 মাস থেকে 1 বছর, এ 1 থেকে একটা বছর অন্ততপক্ষে আপনার বুঝতে হবে আপনার দোকান সম্পর্কে। আপনি যদি এই 1 বছর দোকান সম্পর্কে বুঝতে না পারেন, তাহলে আপনি বুঝবেন না যে দোকানের বেচাকেনা হবে কিনা না হবে। ঠিক আছে? দর্শক, আমি এখন দোকান করতেছি বিগত 6 বছর ধরে আমার এই দোকানটা রানিং আছে। আমি যখন দোকানটা দিয়েছিলাম তখন এখানে 3টা দোকান ছিল। আমার পার্শ্ববর্তী একটা দোকান ছিল এবং একটু দূরে আরেকটা দোকান ছিল। মোটামুটি একটা গ্রামে 3টা দোকান ছিল। তো আমি যখন দোকানটা দিই, আমি চিন্তা করছি যে দোকানটা তো দিচ্ছি, ঠিক আছে, এখন আমি বেচাকিনা এই 3 জন মানুষের মধ্যে আমি বেচাকিনা করে সফলতা হব কিনা, এবং এরকম একটা আমার চিন্তা ভাবনা ছিল। আমিও সাংসারিক একজন মানুষ আপনাদের মতোই। তাহলে আপনারা আমারটার মধ্যে আপনারা বুঝতে পারবেন, কিছুটা আপনারা শিখতে পারবেন আমার মাধ্যম দিয়ে। দর্শক, আমি এখন তো আমাদের এই গ্রামে সর্বোচ্চ যে জনগণ বসতি করে, সেই জনগণের মধ্যে একটা আমি হিসাব করে দেখছি যে সর্বোচ্চ 1,500 থেকে 2,000 টাকা বেচাকিনা হবে। যাক, 1,500 টাকা বেচাকিনা ধরুন। একটা যদি দোকান থাকে, সে একটা দোকানে 1,500 টাকার মতো বেচাকিনা হবে আমার ধারণা মতো। তো আমি চিন্তা করলাম, সেই 1,500 টাকাকে 3টা ভাগ করলাম। 3 ভাগ কেন করছি? 3টা দোকান যেহেতু পার্শ্ববর্তী 3টা দোকান যেহেতু রয়েছে, সেই জন্য আমি 3টা ভাগ করেছি। 3টা ভাগ করলে একজনের কাছে কত করে? 500 টাকা করে পড়েছে। যাক, 500 টাকা। আমি তখন নতুন ছিলাম, পার্শ্ববর্তী যে দোকান 2টা ছিল তারা পুরাতন ছিল। তো পুরাতন দোকানদারদের একটু বেশি হতে পারে। তারপরে আমি গড়ে 500 হিসাব করে 500 হিসাব করলে আমি চিন্তা করলাম 500 টাকা দিয়ে কি আমার সংসার চলবে? তো আমি মনে মনে ভাবলাম, না, 500 টাকা তো হবে, কিন্তু 500 চেয়ে বেশি করব। আমি ধৈর্য ধরে দেখি এবং সফলতা আসে কিনা দেখি। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। যদি বেচাকেনা না হয়, তাহলে আপনার মানুষের সাথে কমিউনিকেশন করতে গেলে অনেক সময় দরকার। মানুষের বিশ্বাসতা দরকার। একজন লোক যখন একটা দোকান দিয়ে বসে, তখন সে কতদিন দোকান দিয়েছে, কতদিন পর্যন্ত তার হচ্ছে, সেটা দেখে। একজন লোক দোকান 1 থেকে 3 মাসের মধ্যে একটা মানুষ বিশ্বস্তর মধ্যে আসতে পারে না। ঠিক আছে? একটা মানুষ অন্ততপক্ষে 1টা বছর দেখতে হবে তার দোকানের এই পরিস্থিতি, হালটা কিরকম। ঠিক আছে? সে হালটা এমনিতেই বদলে যাবে। দেখুন, দোকানটা পুরাতন হবে, তখন আসলে এমনিতেই দোকানের হাল পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। দোকান যখন পুরাতন হবে, মানুষের সাথে কমিউনিকেশন করবেন। একজন যখন কাস্টমার আসে, তাকে এমনভাবে সার্ভিস দিবেন যে সার্ভিসটা সেই পরবর্তীকালে যেন তার মনে থাকে। ঠিক আছে? প্রথমত আমাদের ধৈর্য ধরতে হবে, তারপর দ্বিতীয়ত হচ্ছে ব্যবহার। এমনভাবে ব্যবহার করতে হবে তার সাথে, সেই জন্য এটা ভুলতে না পারে। ঠিক আছে? তারপর আমাদের কিছু অফার দিতে হবে, যে অফারগুলোতে অন্য দোকানের চেয়ে হালকা করে কম করে করতে হবে। বেচায় দাম একটু কমায় রাখতে হবে এবং অন্য দোকানের চেয়ে একটু ভালো দিতে হবে, সার্ভিসটা ভালো দিতে হবে। তারপরে 4 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে কিছু কাস্টমার আনতে হবে। যেমন আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে কাস্টমার আনবেন সেটা একটু বলি। সোশ্যাল মিডিয়া থেকে যেমন সামনে বয়স্ক ভাতার আবেদন চলবে সাপোজ। তো আমি একদিন আগে পোস্ট করে দিলাম ফেসবুকে, বয়স্ক ভাতার আবেদন যদি আপনারা করতে চান, আফসার কম্পিউটারে চলে আসুন, আমার দোকানে চলে আসুন। তাহলে আমরা আপনাদেরকে সার্ভিস চার্জ কমিয়ে রাখবো। এভাবে একটা যদি পোস্ট করে দেন ফেসবুকে, তাহলে বলবো যে না, ওই দোকানে তো এই বয়স্ক ভাতার আবেদন চলতেছে। যারা সচেতন নাগরিক তারা অবশ্যই সেই আপনার দোকানে এসে আবেদনটা করবে, তাহলে আপনার লাভ হবে। এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিছু কাস্টমার আমাদের দোকানে আনা। তো দর্শক, এখন আমার কথা হচ্ছে, আপনারা যে এভাবে কাস্টমার, এটা হচ্ছে সংগ্রাম। আমরা যে দোকানটা করি, আসলে সেটা দোকান থেকে রোজগার করে খাবো, আসলে সেটা না। এটা একটা সংগ্রাম, যে সংগ্রামটা আমাদের করে যেতে হবে। সংগ্রামের মাধ্যমে আমাদের ধৈর্য ধরে আমাদের ব্যবসাটা চালিয়ে যেতে হবে, তাহলে আমরা সফলতা একদিন পাবো। এখন আমার দোকানটা এভাবে চলতে আছে আলহামদুলিল্লাহ। তো ওই যে বলছিলাম যে আপনার আমার পার্শ্ববর্তী যে দোকান আরো 2টা ছিল, সেই দোকানগুলো এখন নাই আর, তারা চলে গেছে। তারা তো বুঝতে পারছে যে আমি অনেক ধৈর্যশীল, আমি ধৈর্য ধরে এখানে টিকে আছি। তো আমি চিন্তা করছি যে এখানে সর্বোচ্চ বেচাকেনা হয় 1,000-1,500, তাহলে আমি 500 টাকা দিয়ে আমার এনাফ হবে, আমি কোনো রকম কষ্ট করে চলবো, তারপরেও ধৈর্য ধরবো, ধৈর্য হারা হবো না।
আস্তে আস্তে করে আমি কাস্টমারগুলা গেইন করেছি। কাস্টমারের সাথে কমিউনিকেশন করেছি। যাক কাস্টমার ওই দোকানের হোক সমস্যা নাই। কোনো সময় যদি আমার দোকানে আসে, তাকে এমনভাবে সার্ভিস দিয়েছি সে যেন পরবর্তীতে আমার দোকানে আসে। তারপর এমনভাবে তাদের আচার ব্যবহার করেছি, তাদের সাথে এমনভাবে করেছি, কমিউনিকেশন করেছি। এরকম করে আমি কাস্টমারগুলো হাতে নিয়েছি। হাতে নেওয়ার পরে এখন আল্লাহর রহমতে এখন দেখা যাচ্ছে আমার দোকানে ২ থেকে ২২০০, ২৫০০, ১৫০০ এরকম একটা বেচাকেনা আমার দোকানে হচ্ছে। তো এটা হচ্ছে ধৈর্য এবং সফলতা। তাছাড়া সেই কাজের ফাঁকে আমাদের একটা সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের কিছু কাজ তো অবশ্যই আমাদের জানতে হবে। যদি আমি কাজই না পারি, কাজ না পারলে তো ভাই আর আপনাকে কেউ এমনিতে টাকা দিতে চাইবে না। আপনার দোকানে যে কোনো কাস্টমার আসতে পারে, যে কোনো ধরনের। তাহলে আমাদের ভালোভাবে কি করতে হবে? কাজগুলো শিখতে হবে। কাজ শিখে আমরা একটা পরিপূর্ণ দোকান দেব। আর দোকানটা এমনভাবে দেব যেন ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং এরকম কম্পিউটারের দোকানগুলা বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানমুখী হতে হয় এবং গ্রামের জনবহুল মানুষের সামনে হতে হয়। দোকানটা এমনভাবে দিবেন না, একটু ভিতরে দোকানে এরকমভাবে দিবেন না। দোকানটা যদি বাজারে হয় তাহলে সামনে দেওয়ার চেষ্টা করবেন, ভিতরে দিবেন না। আর যদি গ্রামে হয় তাহলে ভিতরে হলেও সমস্যা হয় না। গ্রামের বাহির থেকে মানুষ আসে না, গ্রামের মানুষেরাই দোকানগুলো চিনে। গ্রামের মানুষ তো পরিচিত থাকে, ঠিক আছে? সেজন্য গ্রামে হলে ভিতরে হলে প্রবলেম হয় না। কিন্তু বাহিরে শহরের যদি আপনি দোকান দিতে যান তাহলে আপনার থেকে একটু দূরে অবশ্যই ভিতরে দোকান দেওয়া হবে না। দোকানটা মানুষের চোখে পড়তে হবে, এরকম একটা জায়গায় আপনি দোকানটা দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে দোকানটা দাঁড় করিয়েছি। আর আপনারা ধৈর্য হারা অবশ্যই হবেন না, দোকানের ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্য হারা হলে আপনারা নিজেই বিফল পড়বেন এবং আপনার যারা অলরেডি রানিং আছেন ২-৩ মাস, ৪ মাস, ৫ মাস রানিং আছেন, বেচাকিনা কম হচ্ছে, তাদেরকেই বলছি আপনারা ধৈর্য হারা না হয়ে চেষ্টা করে চালিয়ে যান। আমি এই কথাটা শুধু বলতেছি যে আমাকে অনেকেই প্রশ্ন করার কারণে অনেকে আমাকে বলছে ভাই দোকানকে ছেড়ে দেবো নাকি এরকম করবো। আসলে একটা দোকানকে দাঁড় করাতে অনেক কষ্ট হয় ভাই, অনেক কষ্ট হয়। আমরা যে পরিশ্রমের মাধ্যমে দোকানটা দাঁড় করিয়েছি, আসলে এখন আল্লাহর রহমতে আমি যে কাজগুলো জানি সে কাজের প্রতি মানুষদের কাজ শিখাচ্ছি, ছাত্রছাত্রীদেরকে কাজ শিখাচ্ছি, নতুন স্টুডেন্টদের কাজ শিখাচ্ছি। তাছাড়া সেখান থেকে কিছু টাকা পাচ্ছি এবং অনলাইন থেকে আমি কিছু টাকা পাচ্ছি। আমার ইউটিউব চ্যানেল থেকে আমি টাকা পাচ্ছি। তাছাড়া আমার দোকানে বেচাকেনা কম হলেও আমি অন্য দিক থেকে সেটা কি করতে পারি, কুলিয়ে নিতে পারি। যেমন অন্য দিক থেকে সেই টাকাটা আসলে আমার সংসারটা চলে, ঠিক আছে? দোকানে যদি আমি দোকান নাও খুলি তারপরে আমার সংসারটা চলবে, কারণ আমার যে অনলাইন মুখী এখন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেই প্ল্যাটফর্মটা আসলে আপনাদের ভালোবাসায় এই প্ল্যাটফর্মটা আমার তৈরি হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ধৈর্য হারা না হয়ে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোকে ফলো করে যদি আপনারা চলতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা সফলতা পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্য হারা হলে আপনারা বিফলে পড়ে যাবেন, ঠিক আছে? আরো ধৈর্য ধরুন, ভালোভাবে চেষ্টা করুন। মানুষের সাথে এমনভাবে কমিউনিকেশন করবেন যে মানুষ আপনার থেকে পণ্য নিতে আগ্রহী হবে, আপনার দোকানে আসতে আগ্রহী হবে, ঠিক আছে? দোকানকে এমনভাবে পরিচর্যা করুন যে দোকানটা সেখানে আপনার থেকে কিছু একটা মানুষে ভালো রেসপন্স পায়, আপনি যাতে ভালো সার্ভিস মানুষদেরকে দিতে পারেন সেরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম দোকানে উগ্র মেজাজে হওয়া যাবে না, যাতে মানুষ ছোট হোক বড় হোক তাকে সম্মানের সাথে কাজগুলো করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।